আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়েলকাম সি লাইফ মুনশিন। মুনশিনের এটি আমাদের দ্বিতীয় দিন ছিল। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলে যাই সি লাইফ দেখতে, এবং এটা বেশ এক্সপেন্সিভ। আপনারা অনলাইনে দেখে নিতে পারেন যারা জার্মানিতে থাকেন, সি লাইফ দেখতে চান। অবশ্যই বিভিন্ন শহরে আছে এবং সেটা রিয়েলি 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 এক্সপেন্সিভ। তো যাই হোক, এখানে অনেক ধরনের বাচ্চাদের মানে ইনফ্যান্ট বা আবিষ্কারের অনেক কিছু ছিল, নতুন নতুন তথ্য ছিল, অনেক ফিশ এবং অনেক কিছু সম্পর্কে বাচ্চারা বেশ এক্সাইটেড ছিল। তো আমার বাচ্চারা বেশ এনজয় করেছে, সাথে আমরাও বেশ এনজয় করেছি। আর কিছু কিছু মাছ দেখে তো আমি খুব অবাক হয়ে গেছি, এবং এমন সুন্দর করে এই জায়গাটাকে তারা কৃত্রিমভাবে তৈরি করেছিল, কিন্তু যাতে এই মাছগুলো তাদের পরিবেশটা পায় সেভাবে তৈরি করেছিল। আর এই বড় বড় মাছগুলো দেখে বিশ্বাস করেন আমার ইচ্ছা করছিল ধরে কাইটে যদি একটু ভাইজে ভুইজে খাইতে পারতাম, কী যে সুখ, কী যে শান্তি পাইতাম। কিন্তু দুঃখের বিষয়, তা তো করা যাবে না। আর বড় বড় মাগুর মাছ ছিল, যদিও আমি মাগুর মাছ খাই না, কিন্তু এই রুই মাছ বলেন, কাতলা মাছ বলেন, এই মাছটা দেখে আমার খুব ইচ্ছা হয়েছে খাইতে, কিন্তু নিজের অনেক কষ্টে সামলায় রাখছি। আর এই যে একটা কাঁকড়া আর একটা শামুকের খোলসের ভিতরে যায় লুকাইছে। এইখানে ভদ্রলোক বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে বোঝাচ্ছিল, বিশেষত হাই বা শার্কের ডিম। এটা একটা হাই শার্কের ডিম, যে শার্ক কীভাবে এখানে থাকে, কত মাস লাগে তার বাচ্চা বের হতে, এবং কিভাবে থাকে, এবং কোন হাইয়ের ডিম কোথা থেকে আনা হয়েছে। এবং এই ডিমগুলো অনেকটা প্লাস্টিক ছিল, যদিও এগুলো প্লাস্টিক না। এই হাই বা শার্কের ডিমটা অস্ট্রেলিয়া থেকে আনা। এই শার্কগুলো এখানেই আছে, এখানেই প্রজনন করে, তো সেগুলো সেখান থেকে সংরক্ষণ করা। আর এখানে কিন্তু আপনার গবেষণাগার বা ল্যাবরেটরি আছে এদের নিজস্ব। তো সেখানে বিশেষ কিছু সময় পারমিশন দেওয়া হয় দেখার জন্য। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সেটা ছিল না। তো এই যে বাচ্চাদেরকে আগ্রহী করে তোলা এবং বাচ্চাদেরকে জানানোর জন্য এই যে এত সুন্দরভাবে তা উপস্থাপন করা এবং এক্সপ্লেইন করা, বাচ্চারা সেগুলো হাতে ধরে দেখছে, এটাই তো অনেক বড় একটা জিনিস। আমি যখন বাংলাদেশে ছিলাম এই ধরনের কোনো কিছু ছিল বলে আমি জানি না, এখনও আছে কিনা আমি জানি না। এই যে কাঁকড়াটা, এটা হচ্ছে ছোট্ট একটা বেবি কাঁকড়া, সে নিজেকে লুকাচ্ছে। আর এই যে আমরা এখানে এসেছি, এত রঙিন মাছ, এত রঙিন মাছ। এই যে এখানে সেই নিমো একটা মুভি আছে ফাইন্ডিং নিমো, সেটা আমার বাচ্চারা দেখেছিল, এবং তারপরে এই মাছগুলো দেখে এত 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 মজা লেগেছে এবং এত ভালো লেগেছে, মনে ছিল একটু হাতে ধরে একটু আদর করি, কিন্তু তা তো আর সম্ভব না। কি আর করার, চোখের শান্তি দেখেও চোখের শান্তি মিটাই। আর খুবই 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 এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম এগুলো দেখে, খুব ভালো লাগছিল। এই মাছগুলোকে খুব সম্ভবত ক্রাউন ফিশ বলে। তো যাই হোক, বেশ মজা পাচ্ছিলাম, এবং বিভিন্ন ধরনের মাছ, এত বিভিন্ন শেপের বিভিন্ন আকৃতির মাছ হয়। এই যে একটা কাঁকড়া, সে যে কী করতে চাইতেছে কিছুই বুঝতেছি না। আর আমার লাভিশটা এই যে একটা সুন্দরী, সে নিজেকে অন্ধকারে লুকায় রাখে, তার গায়ের রং হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাক। আমার ছেলে আমার স্টার ফিশের কয়টা চোখ আছে সেটা দেখাচ্ছে। আর এই যে এখানে ঘোড়া মাছ, হর্স ফিশ বলতে তো ঘোড়া মাছই। যাই হোক, সেই হর্স ফিশ সেখানে কি সুন্দর করে বসে আছে, এদের দেখে মনে হইতেছে এরা ঘুমে ডলে পড়ছে। আহারে, এত করে দেখলে আমার মনে হয় আমি যদি তোদের মতো এরকম একটু ঘুমাইতে পারতাম, কি যে শান্তি পাইতাম। আহারে, ঘুম 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 ঘুম, জীবনটা ঘুমবিহীন টানা টানা হয়ে গেছে। যাই হোক, এই যে একটা মাছ দেখে মনে হইতেছে দুইটা আঙ্গুল কেমনি করে জানি ধরে রাখছে, এরকম করে হাতে শেপ করা যায়। আর এটা সাপের মতন কিরম দেখতে। যাই হোক, এই যে আরেকটা মাছ, এই মাছটাকে দেখে আমার মনে হয়েছে প্রথম বিচ্ছু।
কিন্তু আসলে এটা বিচ্ছু না। আর এটারে বাঁশপাতা মাছ বলে না কি মাছ বলে বাংলাদেশে জানি না। এই মাছ আবার খায়, আমি জীবনেও খাই নাই। যাই হোক, এই মাছটা দেখে কেমন জানি লাগতেছিল, ভূতের মতন। পুরা মনে হইতেছিল একটা ভূত, খোলস পরা ভূত। এই যে পুরা ভূত। আর এই যে পিরিতি পিরিতি পিরিতির জ্বালা, দুইটা মাছ কি সুন্দর করে একজন আরেকজনের জড়াই ধরে আছে। আবার যখন এই মাছটা সরে যাবে, এই যে এই বড় মাছটা ওরে খোঁজাইতেছে, বিরক্ত করতেছে, ওরা যখন সরে যাবে আবার ঘুরে ফিরে একসাথে হয়। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখে ওই টুকু অংশ আমি দিই নাই। এই যে সাপের মতন এই মাছটা দেখতে, ও টাইগারের মতন ওই মাছটার কাছে চলে যায়। আর এই যে আমার বাড়ির 3 পুরুষ একসাথে, এই যে মাছগুলোরে দেখতে কী যে সুন্দর লাগতেছিল, কী যে সুন্দর লাগতেছিল। এটারে দেখে তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম। এই যে আমার লবস্টার, ওরে ওরে দেখে আমার যে খুব খাইতে ইচ্ছা করছে লবস্টার। আর এই শার্কগুলো আমার ভয় পাই দিছে, এত ভয় পাইছি, মাথার উপর দিয়ে যাইতে যেতে মনে হইতেছিল যে আমার দিকে তেড়ে আইতেছে, এরকম অবস্থা। সাই করে আমার দিকে আসতেছে, এরকম ভয় পেয়ে গেছিলাম, খুবই ভয় পাইছিলাম। তো যাই হোক, মাছগুলো দেখে খুবই 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 ভালো লাগছে। হুটহাট করে এই শাকগুলো চলে আসে, দেখতে যে কীরকম ভয়ঙ্কর মনে হচ্ছে এই বুঝি আইসে মুখের উপর দিয়ে চলে গেল। এই যে এই যে মাথার উপর দিয়ে কেমনি করে যাচ্ছে, এই যে একটার ভিতর দিয়ে আরেকটা ঢুকতেছে। পরে অবশ্য আমি আরও উপরে যাই, বলছি কামান কামান বেবি কামান কামান। এই যে ওটা দেখে আমি বলছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।